দরকার আছে না নাই? ডলার খাওয়াই না মৌলবি আসেনি? গামলা বইরা খাওয়াই না আসেনি? ডাবলির দলদেরকে ডলার দিলে কালার ফাল্টায়। ওরে বাটফার, ঠিক ঠিক বল। তুমি কে আমি কে? সুন্নিরা লাল চোখে ডরায় না। আমার জেল ফাঁসি যাওয়াইব, আফসোস করেন না। শুধু এতটুকু বলেন যে যাইটা নবীর পাগল আছেন, আর আমার সার্টিফিকেট লাগবে না, আর কিচ্ছু দরকার এক থাকবেন নি ইনশাআল্লাহ। আমরা যে দিকটা কম সেই দিকটা যাওয়ার চেষ্টা করবেন। এবারের ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে। আমরা ভুল করতে চাই না। দেশটাকে কাহারও একলা নাকি সবার? আইরে আমার বাবাজিরা রে আমার, এবার হযরতে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল এমন ভাবে তোমারে আঘাত করে গো, তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না? কই না না, তোমাদের আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির বড় ভালো লাগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর একজন সাহাবী, যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র শুনলেন বেলালকে এমন ভাবে আক্রমণ করতেছি, বেলালকে এমন ভাবে মারতেছি, যেমন আমার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা করলো, আপনারা দেশের সবাই অনলাইন অফলাইনে প্রতিবাদ করেছেন। ওই বেলালের উপরে যখন আক্রমণ আসছে, ওই আবু বকর আর ঘরে বসে থাকে নাই। মুসলমান ভাইয়ের জন্য সোজা বেলালের কাছে চলে গেছেন। আমাদের উচিত কোন সুন্নি ভাই যদি বিপদে পড়ে তার পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার নবীর সাহাবী হযরতে আবু বকর কি ভাগা সুরার আবু বকরের মতো? এই আবু বকর রওজাটা এখনো নবী রওজার পাশে আছে রে। কোন ধরনের টাকা দিয়া না, লোভিং কইরা রওজাটা পাই নাই। আমার নবী বলে, বন্ধু বন্ধুর পাশে শুইবে, অনুমতির কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন বেলালের কাছে, যাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি এমন ভাবে কষ্ট করতেছো, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে, আমি ব্যথা পাই না। ও বেলাল, তুমি কার নামের জিকির করো? বেলাল বলে, আমি আল্লাহ নামের জিকির করি। এবার ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ এদিকে তাকান, তুমি যে আল্লাহর নামে জিকির করো, আল্লাহ দেখে কি দেখে না? কই আল্লাহ দেখে। কই আল্লাহ শুনে কি শুনে না? কই আমার আল্লাহ শুনে। তুমি যে নবীরে ভালোবাসো, নবীর শুনে কি শুনে না? কই হ্যাঁ শুনে গো। তাইলে একটা কাম করো, তুমি আল্লাহর জিকির ওপেন করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি, তুমি আল্লাহর জিকির প্রকাশ্য করার কারণে তোমারে এমন ভাবে মারতেছে। ও বেলাল রে, তুমি কিছু করে জন্যে জবানটা বন্ধ রাখো, একটু নীরব থাকো, তাইলে তোমারে মারতো না। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর রে, এতক্ষণ আমার মারছে, ব্যথা লাগে নাই। তুমি যে আমারে কইছো আমি তাদের ডরে চুপ থাকতাম, এখন আমার গায়ের মধ্যে ব্যথা লাগতেছে।